আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। ক্রিম ছাড়াই দুধ দিয়ে খুব সহজে বাড়িতে তৈরি করে নিন দোকানের মতো বাটি আইসক্রিম। খুব সহজেই দেখুন, তাহলে দেখুন কতটা চমৎকার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। কোনো প্রকার ক্রিম ছাড়া খুব সহজে অল্প কিছু উপকরণে এই বাটি কেকগুলো তৈরি করে নিতে পারেন ঘরে বসেই। দেখুন, তাহলে এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, চুলোয় বসিয়ে নিলাম। চুলায় জাল করতে রেখেছি। দেখুন, চুলোর আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটাকে জাল করে নিচ্ছি আমি। দেখুন, দুধটা ফুটে উঠেছে। এটাকে জাল করে একটু কমিয়ে নেব, ঘন করে নেব। জাস্ট নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এখান থেকে কিছুটা দুধ আমি তুলে নিলাম। তুলে আমি এক সাইডে করে নিচ্ছি। এই যে দুধটাকে তুলে নিয়েছিলাম, সেই দুধটাকে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া পাউডার দুধ। একটু এটাকে মিক্স করে নিচ্ছি আমি। কেউ চাইলে এখানে গুঁড়ো দুধটা বাড়িয়ে দিতে পারেন, এতে করে আইসক্রিমের স্বাদটা আরও বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আটা। এটাকে দিয়ে আমি মিক্স করে নেব। দুধের সাথেই মিক্স করে নিচ্ছি আমি। দানা দানা যাতে না থেকে যায়, এজন্য ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। দুধ এবং আটাটাকে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। দেখুন, এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি, চুলোর কাছে চলে যাচ্ছি। দেখুন, দুধটা টেনে অনেকটাই কমে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব হাফ কাপ চিনি। দেখুন, আমি চিনিটা দিয়ে নিলাম। এটাকে নেড়ে মিক্স করে নিচ্ছি আমি। চিনিটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে যাবে, ঘনত্বটা কমে যাবে। ওই সময় আর একটু জাল করে নিতে হবে, যাতে করে চিনি দেওয়ার পরে যে পাতলা ভাবটা থাকে সেটা না থাকে। সেটুকু জাল করে নিলেই হবে। দেখুন, এটাকে আমি জাল করে নিয়েছি। এই আইসক্রিমটা চাইলে আপনারা গুঁড়ো দুধ দিয়ে করে নিতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ এবং লিকুইড দুধ দুটোই অ্যাড করেছি। দেখুন, এর ঘনত্বটা অনেকটাই এসে গেছে। এ পর্যায়ে আমি মিক্স করা গুঁড়া দুধ এবং আটা এটাকে আমি ঢেলে নেড়ে দেব অনবরত। দিয়ে অনবরত নেড়ে দিতে হবে, নয়তো নিচের লেগে আসবে। দেখুন, আমি অনবরত নেড়ে নিচ্ছি। এটাকে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। 3 মিনিট জাল করলেই এটা পারফেক্ট হয়ে যাবে বলক আসার পরে। দেখুন, এটা বলক এসে গেছে। এবার আমি এটা দেওয়ার ফলে দেখুন এর ঘনত্বটা অনেকটাই বেড়ে গেছে। অনবরত নেড়ে আমি জাল করে নিচ্ছি। দেখুন, এটা খুবই সহজভাবে বাচ্চাদের বায়না মেটানোর জন্য খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন এই বাটি কেকটি। দেখুন, খুবই সহজ এবং সিম্পলভাবে করে নিচ্ছি, আর অল্প কিছু উপকরণ দিয়েই। দেখুন, এরকম ঘনত্বটা আসবে। এবার আমি চুলো থেকে তুলে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। দেখুন, এটা এবার আমি একটি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি পুরোটাকেই। পুরোটাকে আমি ঢেলে নিলাম। মিক্সিতে ঢালার পরে উপরের ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ মিক্স করে নেব, 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন, এবার আমি দুটো বোল নিয়ে নিয়েছি। দেখুন, এই বোলের মধ্যে ঢেলে নেব। দুটো অংশ করে নিয়েছি। দেখুন, এবার আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটু হালকা রেড কালার, লাল কালারটা দিয়ে দিচ্ছি। দেখুন, এর কালারটা চেঞ্জ হয়ে কতটা চমৎকার লাগছে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দিবেন না, এটা অপশনাল, দেখতে ভালো লাগার জন্য জাস্ট। দেখুন, এটা তৈরি হয়ে গেছে, এরকম হয়েছে। এবার আমি 4টা দেখুন বাটি নিয়ে নিলাম, ফিরনির বাটি নিয়ে নিয়েছি আমি। এখানে এর মধ্যে আমি
কালার ইউজ করাটাকে আমি আগে দিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। দেখুন একে একে প্রত্যেকটা বাটির মধ্যেই আমি ঢেলে নিচ্ছি অল্প অল্প করে। আপনারা যদি বেশি বাটি আইসক্রিম করতে চান তাহলে এর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন, যে যেরকম তৈরি করতে চান। এবার আমি সাদাটাকে দিয়ে দিচ্ছি মাঝ বরাবর। দেখুন অল্প অল্প করে তুলে দিয়ে দিচ্ছি। দেখুন মাঝখান থেকে একটু হালকা ডিজাইন করে নিচ্ছি, একটু চামিচি নিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম। দেখুন একটা ডিজাইন হয়ে গেল। আর বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। বাচ্চারা তো বুঝতেই পারবে না যে বাইরে থেকে কিনে আনা না বাসায় তৈরি করা। ওদের বায়নাটাও মিটে যাবে খুব তাড়াতাড়ি। দেখুন খুব সহজভাবে আমি তৈরি করে দেখালাম। এই যে আমার পুরো আইসক্রিম বাটিগুলো তৈরি হয়ে গেছে। এই যে এ পর্যায়ে একটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা চমৎকার লাগছে। এবার আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব 8 ঘন্টার জন্য। এই যে উপর থেকে ঢাকনা ঢেকে রেখে দেব 8 ঘন্টা। 8 ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখুন আমি ডিপ ফ্রিজ থেকে 8 ঘন্টা পরে আইসক্রিমগুলোকে বের করে নিয়েছি। দেখুন এগুলো একবারে বসে গেছে, প্রতিটা আইসক্রিমই বাটির সাথে সেট হয়ে গেছে। দেখুন খুব সহজেই ক্রিম ছাড়া দুধ দিয়ে খুব সহজে বাড়িতে তৈরি করুন দোকানের মতো এই বাটি কেক আইসক্রিম। দেখুন এবার আমি এখান থেকে একটি খেয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন আমি একটা আইসক্রিম তুলে নিলাম, দেখুন কতটা লোভনীয় হয়েছে, এটা দেখেই বুঝতে পারছেন। মাশাআল্লাহ খেতেও চমৎকার হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।